আসসালামু আলাইকুম। স্বাগত জানাই জামির হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওতে আমরা জানবো নতুন একটি অসাধারণ অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো। এই অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা আঁকাবাঁকা জমি নির্দিষ্ট বন্ধ করতে হয় তা আজকে আমরা জানবো। খাতা কলম ছাড়া শুধু মোবাইল অ্যাপসের মাধ্যমে জমি পরিমাপ ও ভাগ বন্টন করতে চাইলে এই ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো। এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না। এই অ্যাপসটি নিতে চাইলে আপনারা এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি এখন এই অ্যাপসে ক্লিক করে মধ্যে প্রবেশ করলাম। থ্রি লাইনে এখানে ক্লিক করব। এখানে মেনু বারে 15টি অ্যাপস ছিল, আরও 2টি অ্যাপস যুক্ত করা হয়েছে। সব মিলে এখন 17টি অ্যাপস পাবেন, 17টি ফিচার পাবেন। এখানে আরও 2টি নতুন অ্যাপস যুক্ত করা হয়েছে। 2টি হইল এই যে একটি হলো গড় ও এন সূত্রে জমি পরিমাপ ও বন্টন, আরেকটি হইল এই যে ল্যান্ড ক্যাট। আজকে আমি এই ল্যান্ড ক্যাট এই ফিচারটি দেখাবো। এখানে ক্লিক করলাম, এরকম ইন্টারফেস আসবে। এই যে কেস, এই টুল দিয়ে আপনারা হাতের মাধ্যমে ড্রয়িং করতে পারবেন। কেস টুলে ক্লিক করলাম, এই যে এরকম টাচ দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে টাচ দিয়ে এরকম আপনারা ড্রয়িং করতে পারবেন। এভাবে আপনাদের ইচ্ছে মতো আপনারা প্লট ড্রয়িং করতে পারবেন। এবং এইগুলি বাহুর মান দেওয়ার জন্য আপনারা এই বাহুতে টাচ দেওয়া মাত্রই, বাহুর উপরে টাচ দেওয়া মাত্র বক্স আসবে, সে বক্সে আপনারা লিখবেন। আমি এই বাহুতে টাচ দিলাম, এইরকম বক্স আসবে। ধরুন এই বাহুটা রয়েছে 122 ফিট, দিলাম, ওকেতে ক্লিক করব। এই যে দেখুন এখানে 122 ফুট এখানে এইভাবে দেখতে পাবেন। প্রত্যেকটা বাহুর মান দিতে পারবেন। এগুলি ড্রয়িং করার পর বাহুগুলোর মান ইনপুট দেওয়ার পর আপনারা এই যে প্রতিবেদন, এখানে ক্লিক করে প্রতিবেদন তৈরি করতে পারবেন। এই যে প্রতিবেদন, এখানে ক্লিক করলাম। এই যে দেখুন এইভাবে আপনারা প্রতিবেদন তৈরি করে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। ড্রয়িংটা ডিলিট করার জন্য এই যে নতুন, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। এই যে ডিলিট হয়ে গেল। এখন আমি আঁকাবাঁকা একটি জমি ড্রয়িং করব। এই চিত্রে দেখতে পাচ্ছেন এটা আঁকাবাঁকা জমি। এখানে বাহুর মান, কর্ণের মান দেওয়া রয়েছে। এই জমিটা ড্রয়িং করব। এখানে যে মান রয়েছে মান দিয়ে ড্রয়িং করে নির্দিষ্ট করে বন্টন করব। এর জন্য যেতে হবে আমাদেরকে এই যে লাইন, প্রথম লাইন, এই টুল দিয়ে ড্রয়িং করব। এখানে ক্লিক করলাম, করা মাত্রই এরকম বক্স আসবে। এখানে লিখব 124 ফিট বাহুটা মান রয়েছে, ওকেতে ক্লিক করব। এরপর আমরা এই যে বিন্দু রয়েছে এই বিন্দুতে ক্লিক করব। এই বাহুটা রয়েছে 64 ফিট, এই বিন্দুতে ক্লিক করব। এরকম সার্কেল দেখতে পাবেন। এই বাহুটা রয়েছে ধরুন 100, অর্থাৎ কর্ণ রয়েছে 125। এই যে বিন্দু দেখতে পাচ্ছেন সবুজ, এখানে ক্লিক করব। আর একটি ত্রিভুজ অঙ্কন করা হইল। ঠিক একইভাবে বিন্দুতে ক্লিক করব। এই বিন্দুতে এই বাহুটা রয়েছে 100 ফিট, এই বাহুটা রয়েছে
52 ফিট, ওকেতে ক্লিক করব। এই যে দ্বিতীয় ত্রিভুজ করা হইলো, অর্থাৎ একটি চতুর্ভুজ অঙ্কন করা হইলো। এই বিন্দুতে ক্লিক করব। এই বাহুটা রয়েছে ধরুন 55 ফিট, ওকেতে ক্লিক করব। এই বিন্দুতে ক্লিক করব। ধরুন এই বাহুটা রয়েছে 122 ফিট, ওকেতে ক্লিক করব। এই বিন্দুতে ক্লিক করব। এই দেখুন একটি আঁকাবাঁকা জমি ড্রয়িং করলাম। এই যে চিত্রে দেখতে পাচ্ছেন, এই চিত্রের বাহুর মান অনুযায়ী এখানে আঁকাবাঁকা জমি একটি ড্রয়িং করলাম। এখন দেখব এখানে কত শতাংশ জমি রয়েছে দেখার জন্য আমরা এই যে প্লট এখানে ক্লিক করব। এরপর প্রত্যেকটা বিন্দুতে এরকম ক্লিক করব। শেষের বিন্দুতে ক্লিক করা মাত্রই এরকম বক্স আসবে, প্লটের নাম। এখানে আপনারা দাগ নম্বর, প্লট 1, 2 এরকম লিখতে পারেন। আমি শুধু লিখলাম প্লট 1, ওকেতে ক্লিক করলাম। এই দেখুন এখানে মোট শতাংশ আছে 20.79 শতাংশ। এই 20.79 শতাংশকে নির্দিষ্ট করে বন্টন করব, দুটি ভাগ করব নির্দিষ্ট করে এবং দুটি ভাগ করব সমান করে। এই পাশে বন্টন করব, দুটি ভাগ করব নির্দিষ্ট করে। বন্টন করার জন্য এই যে লেখা আছে বন্টন ভাগ চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এরকম প্যানেল আসবে। এখানে প্যানেল সরান, এখানে প্যানেল সরান লেখা রয়েছে। এখানে টাচ করে ধরে আপনারা এভাবে উপরের দিকে নিয়ে যেতে পারবেন, নিচ দিকে এভাবে নিয়ে আসতে পারবেন। তো আমি নির্দিষ্ট করে বন্টন করব। এখানে নির্দিষ্ট বন্টন, সমান ভাগ, নির্দিষ্ট ভাগ, পদ্ধতি স্বয়ংক্রিয়, নির্দিষ্ট বাহু। নির্দিষ্ট করে বন্টন করব। নির্দিষ্ট ক্ষেত্রফল এটাই রাখলাম। আমি কয় শতাংশ বন্টন করব নির্দিষ্ট করে এখানে লিখব। আমি 4 শতক নির্দিষ্ট বন্টন করব, এখানে 4 লিখব। তো আমরা এই যে নির্দিষ্ট বাহু আমরা দিব, যে কত ফিট বাহু দিয়ে আমরা বন্টন করতে চাচ্ছি, নির্দিষ্ট করে বাহু আমরা দিতে পারবো। তো এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে এই যে ফিট দেওয়ার ঘর আসবে, আমরা কয় ফিট নেব দিয়ে আমরা বন্টন করব। এই 4 শতাংশ এখানে আমরা সে ফিট দেব। তো প্রথমে আমরা একটা আনুমানিক একটা ফিট দিব। ধরুন আমরা দিলাম এখানে বক্সে 29 ফিট, 29 লিখলাম। এভাবে প্যানেল সরানে টাচ করে উপর দিকে নিয়ে যাব, এতটুকু রাখবো যতটুকু আমাদের প্রয়োজন হবে এখন, ততটুকু আমরা উপরে রাখবো এই প্যানেলটা। এরপর এই প্লটের মাঝখানে, এই জমির মাঝখানে আমরা একটা ক্লিক দেব। জমিটা সিলেক্ট হয়ে গেল, ড্রয়িংটা সিলেক্ট হয়ে গেল। এখন এই পাশে আমরা ড্রয়িং করব। এই পাশে এই জন্য এই বিন্দুতে ক্লিক করব। ক্লিক করা মাত্রই এরকম ডট ডট দিয়ে একটা লাইন দেখতে পাবেন। তো আমরা যেহেতু এই দিকে লম্বালম্বি বন্টন করব, এই জন্য আমরা এখানে এই যে লেখা রয়েছে পরবর্তী, এখানে ক্লিক করব। আমরা এখানে পূর্ববর্তী দিব, এখানে ক্লিক করব। এই দেখুন এখানে লম্বালম্বি বন্টন হইল। তো এই বন্টনটা আমাদের একদিকে চওড়া বেশি যেন না হয়, একদিকে চওড়া যেন কম না হয়, অর্থাৎ প্রস্থ বিপরীত
বাহু যেন ব্যবধান খুব কম থাকে। আমরা এখানে 29 দিয়েছি ফিট, এখানে আমরা 32 দিয়ে দেখব। 32 রাখলাম। এবার আপনারা কম বেশি করে দেখবেন যে প্লটটা অর্থাৎ যে ভাগ বন্টনটা আমরা করতে চাচ্ছেন সেটা আকার আকৃতি যেন সুন্দর হয় এবং ব্যবধান যেন কম থাকে। আমি 32 রাখলাম, ভাগ করুন, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করব। তো এখানে আমাদের 4 শতকের একটি ভাগ বন্টন হইল। এই কর্ণগুলো আমরা রাখতেও পারি, ডিলিট করতেও পারি, অর্থাৎ অন অফ আমরা করতে পারি। তার জন্য আমরা এই যে কর্ণ অন, এটা অফ করে দেব। আমরা একটি ভাগ করলাম 4 শতকে নির্দিষ্ট করে। এখন আরেকটি করব এই পাশে 3 শতকের, ঠিক একইভাবে এই বন্টনে টুলে ক্লিক করে প্যানেল নিয়ে আসবো। প্যানেল সহ এখানে ক্লিক করে দিয়ে নিচ দিকে আনবো। এখানে 4 কেটে দিয়ে এখানে 3 দেব, এর উপর দিকে রাখবো। এর মাঝখানে একটা ক্লিক দেব, এর মাঝখানে একটা ক্লিক দেব। এরকম কালার দিয়ে সিলেক্ট হবে। এই বিন্দুতে ক্লিক করব, 22 দিলাম, 21 দিলাম। এই ভাগ কোণ এখানে ক্লিক করব। দুটি ভাগ নির্দিষ্ট করে বর্ণন করলাম, একটি 4 শতাংশ, একটি 3 শতাংশ। এখন এই 13.788 শতাংশকে সমান 2 ভাগে বন্টন করব। আর ক্যালকুলেটরে যাব, 13.788 ভাগ 2, তাহলে প্রতি ভাগ আসতেছে আমাদের 6.894। এটা আমরা কপি করব। প্যানেল সহ এখানে টাচ দিয়ে প্যানেলটা নিচ দিকে নিয়ে আসবো। এখানে শতাংশ জায়গা, এখানে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করব। এই মাঝখানে টাচ দেব, এরকম কালার দিয়ে সিলেক্ট হবে। এখানে একটা মান দিব, আনুমানিক 40 দিলাম। এখানে ক্লিক করব, 40 দিলাম। এই যে ভাগ করুন, এখানে ভাগ করুন, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করব। এই যেখানে সমান ভাগে দুটি বন্টন হইল। এই প্লটটা সমান ভাগে বর্ণন করতে চাই, সেটাও করতে পারবো। এই বন্টন টুলে ক্লিক করে এরকম প্যানেল নিয়ে আসবো। প্যানেলটা নিচের দিকে নিয়ে আসবো। এই সমান ভাগ করুন, এখানে ক্লিক করব। এখানে 2 ভাগ করব, এই 2 লিখব। আপনারা যে কয়টি ভাগ করতে চান সেই কয়টি এখানে লিখতে হবে। এই মাঝখানে একটা টাচ দিব, এরকম সিলেক্ট হবে। এরপর শুধু এই বাহুতে টাচ করব। আমি এই লম্বালম্বি বন্ধ করতে চাচ্ছি, এই জন্য এই বাহুতে টাচ করব। টাচ করা মাত্রই বন্টন হয়ে যাবে 2 ভাগ। টাচ করলাম, এই যে দেখুন 2টি ভাগে বন্টন হইল। এই যে দেখুন 2টি ভাগে সমান ভাগে বন্টন হইল। এইভাবে আপনারা নির্দিষ্ট করে সমান করে বন্টন করতে পারবেন যে কোনো আকৃতির জমি, যে কোনো আঁকামাকা জমি। এগুলির শতাংশ লেখাটা যদি আপনারা ছোট বা বড় করতে চান, এডিট করতে চান, সেটাও করতে পারবেন। এই মাঝখানে ক্লিক করবেন, এই শতাংশ লেখার উপরে। এই নিচে সেভ লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন, এরকম সিলেক্ট হবে। এটা ধরে আপনারা এরকম এই যে ছোট বড় করতে পারবেন, রোটেট করতে পারবেন। আমি এইভাবে রাখলাম। এখানে এটা টাচ করে ধরে এরকম এরকম এই যে নিচে সবুজ
যে বারটি দেখতে পাচ্ছেন এটা ধরে আপনারা ছোট বড় করতে পারবেন। এটা ধরে আপনারা ছোট বড় করতে পারবেন। এখানে টাচ দিয়ে আপনারা রোটেট করতে পারবেন, অর্থাৎ ঘোরাতে পারবেন। এটা দিয়ে আপনারা ডিলিট করতে পারবেন। আপনারা এডিট করতে পারবেন। এই যে টেক্সট, এই টুল দিয়ে আপনারা লিখতে পারবেন। এখানে ক্লিক করা মাত্রই বক্স আসবে, এতে এরকম বক্স আসবে, এখানে আপনারা লিখতে পারবেন সমান ও নির্দিষ্ট করে বন্টন। করব টাচ দিয়ে ধরে আপনারা এরকম আপনি ইচ্ছে মতো যে কোনো জায়গায় রাখতে পারবেন। আমি এখানে রাখলাম। এই প্লটের কালার পরিবর্তন করতে পারবেন। আমি প্লট 4 এখানে ক্লিক করলাম। এখানে উপরে এই যে রং রয়েছে, এই যে রং রয়েছে এখানে ক্লিক করব। এখানে আমি হলুদ কালার দেব, এখানে ক্লিক করলাম। সেট এখানে ক্লিক করলাম। এরপর নিচ দিকে যে সেট লেখা রয়েছে এখানে ক্লিক করবে। দেখুন এই কালারটা হলুদ হয়ে গেল। এভাবে প্রত্যেকটা প্লটের কালার আপনার পরিবর্তন করতে পারবেন। এভাবে কালার প্রত্যেকটি কালার পরিবর্তন করতে পারবেন। এভাবে আপনারা প্রত্যেকটা কালার আপনি ইচ্ছে মতো কালার পরিবর্তন করে দিতে পারবেন। এইভাবে আপনারা প্রত্যেকটা প্লটে কালার পরিবর্তন করতে পারবেন। এইগুলি প্রতিবেদন তৈরি করার জন্য এই যে প্রতিবেদন এখানে ক্লিক করবেন। এখানে কর্ণ অফ রাখার জন্য এখানে এই যে কর্ণ দেখান এখানে ক্লিক করবেন। এই যে কর্ণ ডিলিট হয়ে গেল। আপনারা এখানে কর্ণ আবার ক্লিক করা মাত্র এখানে আবার কর্ণ দেখতে পাবেন। এখানে নিচে টেবিল আকারে দেখতে পারবেন বাহু ও কর্ণের মাপ, প্রতিটার বর্গফুট, শতাংশ, কাঠা। এইভাবে আপনারা দেখতে পাবেন। নিচে সাহেবের স্বাক্ষর, মালিকের স্বাক্ষর এবং এখানে মালিকের নাম ওপরে এবং বিবরণ আপনারা এখানে লিখতে পারবেন। এই প্রতিবেদন আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য এই যে পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক করা মাত্রই পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আমি ক্লিক করলাম, এই যে পিডিএফ তৈরি হচ্ছে। এই যে ডাউনলোড সার্ভে রিপোর্ট পিডিএফ অর্থাৎ ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন ফাইল ম্যানেজারে আমরা ডাউনলোড সেখানে যাব। এই যে সার্ভে রিপোর্ট এখানে ডাউনলোড হয়েছে, এখানে চলে আসছে, এখানে ক্লিক করব। এই যে দেখুন যে জমিটা আমরা নির্দিষ্ট করে বন্টন করলাম ও সমান করে বন্টন করলাম, প্রতিবেদন তৈরি করলাম, সেটা এখানে ডাউনলোড হয়ে এভাবে দেখতে পাবেন পিডিএফ আকারে। ফিরে যান, এখানে ক্লিক করব। মুখের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে, ফিট থেকে লিঙ্ক, লিঙ্ক থেকে ফিট, হাত, মিটার আপনার কনভার্ট করতে পারবেন। তার জন্য এই টুলে দিতে হবে, এই যে ভয়েস কনভার্টার। এইভাবে আপনারা যে কোনো আকৃতির জমি আপনারা ড্রয়িং করে আপনারা নির্দিষ্ট বন্টন করতে পারবেন এবং সমান করে বন্টন করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।